বন্ধুরা, আমরা বয়েজ হোস্টেলগুলো ট্যুর করছিলাম, তার মাঝেই আমরা দেখে নিই যে আমাদের গার্লস হোস্টেলটা কেমন। আমি আপনাদের আগেও বলেছিলাম ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে, যে আমাদের সেপারেট গার্লস হোস্টেল আছে, একদম সেপারেট বিল্ডিং, সেখানে অ্যাটাচড পায়খানা বাথরুম আছে, সমস্ত কিছু বেড সিস্টেম, প্রত্যেকটা মেয়ে যার যার পার্সোনাল বেডে থাকবে, এবং সেখানে বিল্ডিংয়ের মধ্যেই অ্যাটাচ পায়খানা বাথরুম আছে, যাতে রাত্রেবেলাতে কোনো সমস্যা না হয়, তারা সুস্থভাবে সেখানে সুন্দরভাবে সিকিউরিটির সঙ্গে, সম্পূর্ণ সিকিউরিটির সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আসলে জীবনযাপন না, এখানে স্ট্রাগল করতেই এসছে, এখানে চাকরির জন্য প্রিপারেশন নিতে এসছে, কিন্তু এই চাকরির স্টাইলে তাদের এক্সট্রা কোনো হেডেক না নিতে হয়, সম্পূর্ণ কমফোর্টের সঙ্গে তাদেরকে আমরা রাখতে পারছি কিনা। আসুন একবার আমরা দেখে নিই। আগে দেখি মেয়েগুলো পড়ছে কি না, পড়ছে না, আড্ডা মারছে না, গল্প করছে, আগে সেটা চেক করি, এবং দেখি সঙ্গে আপনাদের দেখাবো সব কিছু বিস্তারিত। আসুন। পড়াশোনা হচ্ছে? সামনে কি পরীক্ষা আছে? তোমার কি পরীক্ষা আছে সামনে? তোমার জিডি। পড়াশোনা করছো? তোমার কতদিন হয়েছে এসছো? 20 দিন। ভালো লাগছে তো? এখানে র্যাগিং ট্যাগিং কিছু হয় না তো? সব একদম ফ্রেন্ডলি তো এখানে? ধরো এটা সব ফ্রেন্ডলি তো? হ্যাঁ। ক্লাস হচ্ছে ঠিক মতো? খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা? আমি জানি বাড়ির মতো হচ্ছে না বা হবে না, কখনোই হয় না, কোনো হোস্টেলে সম্ভব না, কিন্তু অন্যান্য হোস্টেল থেকে তো অনেক বেটার হচ্ছে। হ্যাঁ, হোটেলে খাওয়া থেকে তো বেটার পাচ্ছ। 3 বেলা খাবার পাচ্ছ, সকাল 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন ডিম, 3 বেলা গরম খাবার পাচ্ছ। আচ্ছা, ওকে দাও। তোমার কতদিন হলো এখানে আছো? 8-9 মাস। 8-9 মাস। পড়াশোনা ভালো হয় এখানে? তোমার চোখের সামনে দাদাদের বা সিনিয়রদের চাকরি তো দেখছো? হ্যাঁ, তো মোটিভেশন লাগছে? মনে খিদে বাড়ছে যে আমাকে চাকরিটা নিতে হবে? তোমার বাড়ি কোথায়? অন্ডাল। দূর থেকে এসছো, তো পড়াশোনা ঠিক মতো করছো তো? ক্লাসে পারছো তো? তুমি যখন প্রথম এসেছিলে তখন যে যতটা জানতে বা জানতে না সেটা তুমি জানো, এবং আজকের দিনে কতটা ডেভেলপমেন্ট করলে? আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ, কনফিডেন্স পাচ্ছ যে না হবে? হ্যাঁ না, তুমি এক্সপ্লেন করো। তুমি, আচ্ছা ঠিক আছে, তুমি যারা ভিডিও দেখছে বা যে সকল স্টুডেন্ট বা গার্লসরা বিশেষ করে আসতে চায় তাদেরকে তুমি কি বল? তোমরা সবাই এসো, এখানে পড়াশোনা যথেষ্ট ভালো হয় এখানে। আগের থেকে মানে আমি যখন এসেছিলাম তখন অতটা ভালো পারতাম না, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে আমার। এখানে পড়াশোনা ভালো হয়, সিকিউরিটি আছে থাকার মেয়েদের। বা আমাদের সিনিয়র দাদাদেরকে চোখের সামনে চাকরি পেতে দেখছি, ওটা দেখে অনেক মোটিভেটেড ফিল করছি এখন। আর পার্সোনাল বেড সিস্টেম আছে সবার, আর থাকা খাওয়ার ভালো। তোমাদের বিল্ডিংটা কি সম্পূর্ণ গার্লসের সেপারেট তো? হ্যাঁ। আর পায়খানা বাথরুম অ্যাটাচড? হ্যাঁ, অ্যাটাচ পায়খানা বাথরুম। বিল্ডিং এর মধ্যেই তো? হ্যাঁ। রাত্রেবেলা বাইরে যেতে হচ্ছে না তো? না, বাইরে যেতে কোনো সমস্যা নেই? না। রাতে রাউন্ড দেয়, হয়তো টিচাররা আসে রাউন্ড দেয়, স্টাফরা রাউন্ড দেয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই? না। চাইলে মাঝে মাঝে বাইরে খাওয়া যায় তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাও। রুমা, পড়াশোনা হচ্ছে তো? ভালো লাগছে? রুমা, তোমার বাড়ি কোথায়? পুরুলিয়া। তোমার বাড়িটা যেন কোথায়? পূর্ব বর্ধমানে। কোথায়? দধিয়া, মানে কাটোয়ার কাছাকাছি? আচ্ছা আচ্ছা, চলো আমরা নেক্সট রুম দেখি বন্ধুরা। তারা কি কদিন হচ্ছে এসছো? 8 মাস। ভালো লাগে? হ্যাঁ। থাকার ব্যবস্থা কেমন এখানে? ভালো বলতে প্রত্যেকে সিঙ্গেল বেড পাচ্ছ? নিজের বেড? বাথরুম আছে তো? সিকিউরিটি সম্পূর্ণ ব্যবস্থা আছে? রাত্রেবেলা স্টাফে রাউন্ড দেয়? খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিকঠাক? হ্যাঁ, 3 বেলা খাবার পাও? পড়াশোনা যখন এখানে এসেছিলে তুই জানতে? এখন কতটা ডেভেলপ করেছো? একদিন হাইস্ট পেয়েছো? মেয়েদের মধ্যে হাইস্ট হয়েছে একদিনও? তোমার নাম কি? লক্ষ্মী। এরকম যে পড়াশোনা করতে দেখছি, এরকম কি প্রতিদিনই করো নাকি আমি আজকে আসবো তাই করেছো? প্রতিদিন। ভেরি গুড। এটা কি জিআই করছো বলো তো? এটা কি বলে? অ্যালফাবেটিক্যাল প্রবলেম বলে, রিজনিং, তাই তো? রিজনিং টপিকটা হচ্ছে রিজনিং, আর চ্যাপ্টার হচ্ছে অ্যালফাবেটিক্যাল প্রবলেম, তাই তো? পাজল টেস্ট। ওকে, আচ্ছা তোমার বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। কতদিন হচ্ছে এসছো? 1 সপ্তাহ। যেটা ভেবে এসেছিলে সেটা কি পেয়েছো? অনেস্টলি বলবে, পেয়েছো? হ্যাঁ স্যার। পড়াশোনা ভালো লাগছে। খাওয়া দাওয়ার প্রবলেম প্রথমে হয়েছিল, এখন হচ্ছে না। দেখো, বাড়ির মতো কখনোই হবে না বোনা। বাড়িতে 4-5 জনের রান্না, এখানে 80 জন প্লাস রান্না হয় প্রতিদিন, তাই না? কিন্তু খারাপ লাগছে না তো? না। মেয়েটা খুবই ভালো মেয়ে, নতুন এসছে। তোমার নাম কি? মাইকটা দাও। আমার নাম নন্দিতা বিশ্বাস। নন্দিতা বিশ্বাস। নন্দিতা, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। মন খারাপ করছে না তো? একটু করেছে। কারণ 1 সপ্তাহ তো হয়নি এখনো।
না হয়েছে এক সপ্তাহ? হয়ে গেছে। এক সপ্তাহ হয়েছে। তো তোমার বাড়ি তো দিনাজপুরে, হ্যাঁ, উত্তর তো ওখান থেকে এত দূরে এসছো, একটা আশা নিয়ে তো এসছো জাকিরে পাবো, তো আমাদের প্রিপারেশন সেরকম হয় তো? প্রতি সপ্তাহে মক টেস্ট হচ্ছে, হ্যাঁ, প্রতি সপ্তাহে প্রতিদিন দুটো করে ক্লাস হচ্ছে, অঙ্কের বেসিক প্লাস হায়ার স্কিল যেটাকে আমরা বলি শর্টকাট মেথড দুটোই পাচ্ছ, ইংলিশ ক্লাস, হ্যাঁ। জিআই ক্লাস, জিএ ক্লাস সবই হচ্ছে, এভরি উইকে মক টেস্ট হচ্ছে। তবে নিজেকে বুঝতে পারছো নিজে কোন পজিশনে আছো, কম্পিটিশনটা ফিল করছো? এইখানে যে কম্পিটিশনটা তুমি ফিল করছো, যেহেতু তুমি আগে একটা পরীক্ষা পাস করেছো, তুমি এখানে যে কম্পিটিশনটা ফিল করছো সেটাকে বাড়িতে বসে একা করতে পারতে? না। এই লেভেলের প্রিপারেশন কি হতো? না। হ্যাঁ, আর মাঝে মাঝে বাইরে খাবার অ্যালাউ করি তো আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুমি তো সম্প্রতি এসছো, তো নন্দিতা তোমার মধ্যে আমরা জানতে চাই যে যারা ভিডিও দেখছে, যে সকল মেয়েরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন আসে এখানে। বাড়িতে থাকার ব্যবস্থা নিয়ে তুমি কি বলবে? থাকার ব্যবস্থা এখানে খুবই ভালো, সিঙ্গেল বেড আছে সবার জন্য, খাওয়া দাওয়া আছে 3বার, অ্যাটাচ বাথরুম আছে, মেয়েদের সিকিউরিটি আছে। রাত্রেবেলা স্টাফরা আসে তো রাউন্ডে? হ্যাঁ, হ্যাঁ, রাউন্ডে আসে। কোনো সমস্যা হয় না? না। ঠিক আছে, ভেরি গুড। আসুন টেড, আমারই বোন বলতে পারেন, এর নাম হচ্ছে ময়না। ময়না ফ্রম ঝাড়গ্রাম। ময়না ঝাড়গ্রাম থেকে এসছে বেশ কয়েক মাস হলো। তো আসুন ওর মুখে দু চারটি কথা শুনে নি। ময়না, তোমার কেমন লাগছে এখানে? ভালো, খুব ভালো। তো তুমি তো প্রথম থেকেই আছো, যখন গার্লস হোস্টেল শুরু করি প্রথম কিছুদিনের স্টুডেন্ট তুমি, তো তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি কতটা জানতে, আর এখন কোন পজিশনে আছো? যখন আসি তখন খুব একটা জানতাম না, এখানে এসে মানে আগের থেকে অনেকটা শিখেছি, অনেকটা আগেও গেছি। তো কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমি পেতে পারি, হ্যাঁ, confidence। যে কোনো একটা চাকরির দরকার তোমার, তাই তো? সেটা হোক ডাব্লিউপি, কেপি কি এসএসজিডি, তো মনে আসছে জোর আসছে যে না আমি হবে, আমারও হবে। হ্যাঁ, হবে। আগের থেকে মানে যে জায়গায় আগে যেখানে ছিলাম এখন যেখানে এসেছি মানে মনে হচ্ছে যে আমার হবে। হবে, ভেরি গুড। আমারও মনে হয় এটা যে তোমার হবে। তুমি যেভাবে লেগে পড়ে থাকো, অত কিছু মাথায় চাপ নাও না, শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস। এটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও, সে সকল মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদেরকে এটাই বলবো যে এখানে যদি তারা আসতে চায় আসতে পারে, মানে এখানে প্রিপারেশন খুব ভালো। ঠিক আছে, তাই হোক।